তোমাদের দাদাভাই তো বলেই দিল এবারে একটা কারখানা খুলেই ফেলো। এত সুন্দর ম্যাঙ্গো জুস যদি বাড়িতেই বানানো যায় তাহলে কারখানা করলে মন্দ হয় না, ভালো আমরা প্রফিটও করব, সেলও করতে পারবো। কিন্তু আর এত খাঁটি এই ম্যাঙ্গো জুসটা, বাজারে যত ভেজাল মেশানো থাকে, তাই এই খাঁটি ম্যাঙ্গো জুসটা অবশ্যই বাড়িতে ট্রাই করো কিন্তু। আর এখানে আমি বেশ কিছুটা আম নিয়ে নিয়েছি, আর আমি বাজার থেকে 3 কেজি আম নিয়ে এসেছি। আমি 1.5 কেজি মতন বানাচ্ছি আর 1.5 কেজি মতন রেখে দিচ্ছি। মানে তোমরা যতটা খাবে ততটা সেইভাবেই মেপে নিয়ে নেবে। 1 কেজি বানালে 1 কেজি বানাতে পারো, কিংবা একটু বেশি করে বানালে অনেক দিন স্টোর করে রাখা যায়, এই হচ্ছে ব্যাপার। তো আমগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আমগুলো। নিয়ে এবারে ছুরি দিয়ে কিউব করে কেটে নিয়েছি। আটিগুলোও কিন্তু আমি নেব, আটিগুলোও আমি কোনো রকম ফেলবো না, যেহেতু আমাদের এখানে আমটা সেদ্ধ করে পাল্পটা আমাদের কাজে লাগবে। তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা জল দিয়ে দিলাম। ওই যে মেজারমেন্ট কাপটা আছে ওই কাপ মেপেই আমি জলটা এখানে অ্যাড করেছি। এবারে 1 কাপ জল দিয়ে দিয়েছি, আর ওই যে আম কেটে রেখেছিলাম সেই আমটাকে ভালো করে এই থালা থেকে বের করে নিয়ে কড়াইতে ঢাকা দিয়ে রাখলাম। পুরো 10 মিনিট আমি সেদ্ধ করে নেব। এদিকে ততক্ষণ সেদ্ধ হতে থাকুক। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই বলে ফেলো তো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। যারা এখনো পর্যন্ত কিনে খাচ্ছ ম্যাঙ্গো জুস, তো তাদেরকে সাজেস্ট করো এইভাবে বাড়িতে বানিয়ে স্টোর করে 1 বছর কিংবা 1 মাস স্টোর করে রাখতে পারবে। 1 বছর কি করে রাখবে, একটুখানি 2 চামচের মতন ভিনেগার দিয়ে রাখলে বন্ধুরা একদম অনায়াসে 1 বছর কেন 2 বছরও থাকবে, কোনো অসুবিধা হবে না। তো আবারও এটাকে আমি ঠান্ডা করে ঢেলে নিলাম, মানে ম্যাঙ্গোর যে জুসটা আমি বানানোর জন্য আমি সিদ্ধ করে নিলাম ম্যাঙ্গোটাকে, মানে আমটাকে, সেই আমটাকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি আর ওটাকে ঠান্ডা হতে দিলাম। হাতে যদি সময় কম থাকে একটা থালার মধ্যে ঢেলে ফ্যানের তলায় রেখে দেবে বন্ধুরা। আর আটিগুলো আমি বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আটিগুলো ঠিক এইভাবে প্যাচুলার দিয়ে বের করে নেবো। আর কতটা পরিমাণে পাল্প বেরোচ্ছে দেখতেই পাচ্ছ। পয়সা দিয়ে কিনে আমি মনে করি কোনো রকম নষ্ট করার আমি পছন্দ করি না, তাই এইভাবে আমি বের করে নিয়েছি। এবারে হাত দিয়ে চিপে বের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে গ্যাসের উপরে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর যে মেজারমেন্ট কাপ মেপে আমি জল দিয়েছি সেই মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ চিনি আর 1.5 কাপ জল দিয়ে দিলাম। একটা আঠালো একটা চিটচিটে ভাব হবে। এদিকে আমাদের ম্যাঙ্গোর জুসটা মানে ঠান্ডা হয়ে গেছে, এটাকে অল্প অল্প দিয়ে ভালো করে ব্লেন্ড করে মিহি একটা পেস্ট রেডি করে নেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মিহি পেস্ট রেডি হয়ে গেছে। ওই যে আগে থাকতে যে আমরা চিনির শিরাটা বানাতে দিয়েছিলাম সেই চিনির শিরাটা ঠিক 1 তারের মতন হবে, বেশি চ্যাটচ্যাটে না বেশি আঠালো না, একদম 1 তারের মতন। একটু জাস্ট চ্যাটচ্যাট ভাবটা আসবে তখন এটাকে বন্ধ করে দিতে হবে, ওটা ওইদিকে ঠান্ডা হতে দিতে হবে। এবার একটা গামলার মধ্যে দেখো একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর আমের যে পাল্পটা আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেই আমের পাল্পটা এই মধ্যে আমি ভালো করে ছাঁকনিটার মধ্যে ছেঁকে নেব। কোনো রকম দলা কিংবা ছিপড়ে, অনেক সময় আমের ছিপড়ে থাকে, সেই ছিপড়েগুলো মুখে পড়লে একদম এই জুসটা ভালো লাগবে না খেতে, তাই ভালো করে ছেঁকে নিতে হবে। এটা কিন্তু পুরোটাই ঠান্ডা করে সব কিছু কাজ করতে হবে বন্ধুরা, গরম অবস্থায় করলে একদমই ভালো থাকবে না। আর আমের মিশ্রণটা কোনো সময় কেটেও যেতে পারে, এই জন্য আমি তোমাদেরকে বলছি একদম ঠান্ডা করে নেবে। ওই যে আগে থাকতে যে চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম সেই চিনির শিরাটাও গামলার মধ্যে দেখলেই ঢেলে দিয়েছি, একদম ছেঁকেই দিলাম, যেহেতু কোনো সময় যদি পিঁপড়ে টিপড়ে যদি থাকে সেই পিঁপড়েটাও ছেঁকে বেরিয়ে আসবে, তাই আমি ছেঁকেই দিয়েছি। আর এইভাবে স্টোর করে রেখে দিতে পারো। আমি এটা রেখেছি প্রায় 1 সপ্তাহের মতন, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই।